রিমা, তুই আমার রেখা কই গেছিলি বোন? আসছো যাই, আমি তোমার শাশুড়ি। আপা তুমি এদিকে আসো। রিমা, আমার একটু ধর। ও, তুমি কি চোখে দাও না? কথা কও না কেন? চুপ করে খাড়ে রইছো কেন? আসলে আপা রাইতে একটু কম দেখে। তার মানে তুমি রাত কেনা কথা কোন কে? হাই হাই, একটা রাইত কানা মাইয়ারে আমগো বাড়ির বউ করে নিয়ে আইছে। মা চুপ করো তো, রাত করে মাসে শুনলে কি কইব? নতুন বউ, তুমি আমার লাগে আহো। আহো। আমার এত সুন্দর পোলার বউ রাইত কানা। আম্মা, তোমার কথা কইতে মানা করছি না, আর কথা কইও না। আস্তে আস্তে, সাবধানে একটু। দেখছো, সাবধানে বসো। নতুন বউ, জামানের হয়েছে, এটা নিয়ে মন খারাপ করো না। ভাবি, এখন আমার কি হইব? ভয় পাও না তো, কিচ্ছু হইব না। হ, স্বামী অনেক ভালো ছেলে, ও এখনই আয় করবো, তুমি কিছু চিন্তা করো না। হ আপা, চিন্তা করো না। নিমা, তুমি আমার লাগে চলো। নতুন বউ, তুমি বসো, আমি স্বামীমরে পাঠাই দিতেছি। চলো। এই, তুই যে রাত কেনা, তোর আব্বা আম্মা আমার আগে কয় নাই কেন? কইলে বিয়া ভাঙ্গা যাইতো, এর লেগা কয় নাই। তোর আব্বা আম্মা আমারে ঠকাইছে, আমি এই বিয়ে মানি না। আপনি আমারে মাফ কইরা দেন। তোর মা বাপে জান্না শুনে আমারে ঠকাইছে, তোর কোনো মাপ নাই। তুই ঘর থেকে বাইর হ। আমি আপনার পায়ে ধরি, আপনি আমার লগে এমন করেন না। তুই নিচে যা, তুই নিচে মাটিতে ঘুমাবি, আমার সাথে খাটে শুইতে পারবি না। সর। আচ্ছা, আপনি যা কইবেন আমি তাই শুনবো। কি নতুন জামাই, কি খবর? কি খবর থাকবে? তোমরা সবাই মিলে আমারে ঠকাইছো। শুনো শামীম, জামানের হয়ে গেছে, এখন মাইনা নাও। আমি ওই রোগা বউ নিয়ে ঘর করবো না, আমি আরেকটা বিয়ে করবো। এই কথা মুখে আইনো না, আমার কথা শুনো। তোমার কোনো কথাই শুনবো না। শামীম, শামীম আমার কথা শুনো। শামীম, আচ্ছা নতুন বউ কত, তোমার বাপ মা কেন এগুলা গোপন করছিল? আমার রোগের কথা শুনলে আমার আর বিয়া হয় না, তাই। এখন যদি একটা কিছু হয়ে যায় তাহলে কি হইব কত? ওনার যদি ইচ্ছা হয় উনি আরেকটা বিয়া করতে পারে, আমার কোনো সমস্যা নাই। এই নতুন বউ, তোমার আবার কি হইলো? তুমি এমন করতেছো কেন? ভাবি, আমার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে, আমার একটু ধরবেন? আল্লাহ রে আল্লাহ, বৌমা তোমার আর কি কি অসুখ আছে কত? হ্যাঁ, একটা অসুখা মায়ের বিয়ে দিছে তোমার বাপে। আম্মা চুপ থাকেন না। চুপ করুম কেন? চুপ করুম কেন? অসুখা মায়ের আমার পোলার গলায় ঝুলাই দিছে, আমার সংসারটা শেষ করে ফেলাইতেছে। আম্মা, নতুন বউয়ের বইন্দা বাড়িতে শুনলে কি কইব কোন?
শুনতে পাক, শুনুক। রোগা মাইয়াডারে বিয়া দিয়া আমার পোলার জীবনটারে নষ্ট করছে। আহো তো নতুন বউ, তুমি ঘরে আহো। আহো। তোর বাপে একটা অসুখ্যা মাইয়া আমার পোলার ঘাড়ে দিছে। হ্যাঁ, আল্লাহ বিচার করব, আল্লাহ বিচার করব তোর বাপ মায়ের। আমার পোলার জীবনটা শেষ করে দিল, আমার সংসারটারে তছনছ করে দিল। আল্লাহ। কি করেন বিআইন? দাঁড়ায় আছি। মনে হইতেছে আপনার মন খারাপ। কি হয়েছে বিআইন? আপারে নিয়ে খুব চিন্তা করতেছি। আরে কোনো চিন্তা করেন না, যা হওয়ার হয়েছে। আমার রোগা বোনটা কি সংসার করতে পারবো? পারবো না কেন? আমি আছি, আপনি কোনো চিন্তাই করবেন না। বিয়াই আজকে চলে যাবো। বিআইন আর কয়েকটা দিন থেকে গেলে হয় না? না, সবার জানাজানি হয়ে গেছে যে আমার বোন রাইট কানা, রোগা। আমার আর থাকতে ইচ্ছা করতেছে না, আজকেই চলে যাবো। তাতে কি হয়েছে? অসুখ বিসুখ তো আল্লাহর হাতে, আমাদের হাতে কিছু নাই। এই জন্য নিজেদের দোষী মনে করেন না। এই কথাটা তো আর কেউ মানতে চায় না। বিআইন সব ঠিক হয়ে যাবে। আরে আপনি কোনো চিন্তা করেন না, ভাবির সাথে কেউ থাকুক আর না থাকুক, আমি আছি। আমি থাকতে ভাবির কোনো ভয় নেই। ঠিক আছে, এখন আমি যাই। দুলা ভাই চলে যেতেছি, আমার বোনটারে দেখা রেখে। যাও, রোগা বুইন্ডারে আমার গাড়ি চাপাই দিয়ে যাইতেছে। আল্লাহ, বোনটারে রোগা বানাইছে, কি করুম কোন? আচ্ছা, তোমার বাপ মা এরকম একটা রোগা মাইয়া কেন বিয়া দিল? আম্মা ইচ্ছা করে এসব করছে, আমার ঘরে ঠকাইছে। ওরে এইসব কথা কইতাছেন কেন? যা কর আমারে কইেন। চুপ কর রোগা সেরি, তুই কোনো কথা কইস না, চুপ কর। বেশি কথা কইলে এক্ষুনি বাড়ি থেকে বাড়ি করে দেবো। আপা তুমি আর কথা কইও না। রিমা, আব্বা আমারে কইস আমি ভালো আছি, তুই আব্বা আমারে দেখা রাখিস। আব্বা আম্মার চিন্তা তুমি কইরো না। দুলা ভাই একটা কথা কই, আমার বোনটা যদি ভালো না লাগে দিয়ে আইসেন। আপা যাই, ভালো থাক। সাবধানে যাইস। এই তুমি কই যাইতেছো? যাও রানতে যাও। আম্মা, রান্নাঘরের ধোঁয়ায় আমার শ্বাসকষ্ট বাইরে যায়। এই তুই কি এবারে তাইছস বয়ে বয়ে খাইতে? আচ্ছা, আমি এখনই যাইতাছি, রাগ করেন না। তোর মতো রোগা মাইয়ার হাতের রান্না খাওয়ার ইচ্ছা আমার নাই। একটা রোগা মাইয়া রে আমার পোলার গলায় ঝুলাই গেছে। এই শরীরে এত রোগ নিয়ে তুই বাচ্চা আছো কেন? হ্যাঁ, তুই মরতে পারোস না? তুই মরলে তো আমরা সবাই শান্তিতে থাকি।